ওয়ালাইকুম আসসালাম। উম, উফ, হুম, উম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ ওয়ালাইকুম ভালো আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালে এবং গতকাল রাত্রে ইলমে ফিকহের মর্যাদা এবং ইলমে ফিকহের উপকারিতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইলমে ফিকহের উপকারিতা সর্বশেষ আজকে সকালে আমরা ইলমে ফিকহের উপকারিতা নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম, এটা একটু বাকি আছে। যে ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়াস সুদুরা ইনশিরাহান ইফিদুল উমুরা ইত্তিসান ওয়া ইনফিতাহান। এখান থেকে ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান, এখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ইলমে ফিকহের উপকারিতা বর্ণনা করেছেন। ইলমে ফিকহের কি উপকারিতা মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান, এতটুকের ব্যাখ্যা মনে হয় সকালে হয়েছিল, নাকি হয়েছিল? কথা বলেন না। জি ওস্তাদ জি। যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই যে ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়াস সুদুরা ইনশিরাহান ইফিদুল উমুরা ইত্তিসান ইনফিতাহান, যে আল্লামা ইবনে নুজাইমের এই ইবারতের ব্যাখ্যা হলো যে এটি দৃষ্টিসমূহ তথা অন্তর্দৃষ্টিকে আলো দিয়ে, অন্তরসমূহকে আনন্দ দিয়ে এবং সিনাসমূহকে নিশ্চিন্তি দিয়ে ভরে দেয়। কি দেয়? সুদুরা ইনশিরাহান, আর কর্মগুলোকে দেয় প্রশস্ততা এবং উন্মুক্ততা। কি ভাই? ইফিদুল উমুরা ইত্তিসান ইনফিতাহান, আর কর্মসমূহকে দেয় প্রশস্ততা এবং উন্মুক্ততা। কেননা দেখেন যে এটি নিত্য নতুন ঘটিত সকল সমস্যাবলীর এমন সমাধান পেশ করে যার মাধ্যমে সকল প্রশ্ন, সন্দেহ, সংশয় দূরীভূত হয়ে ক্ষুধাই বিধানসমূহের উপর আমল করা সহজ হয়ে যায় এই ইলমে ফিকহের মাধ্যমে। সরাসরি কোরআন হাদিসের কোনো বিধান বাহ্যিক দৃষ্টিতে কঠিন এবং সংকীর্ণ মনে হলে
এলমে ফিকহের বিশ্লেষণ দ্বারা তা সহজ এবং সাবলীল এবং প্রশস্ত হয়ে যায়, ফলে অন্তর এক অনাবিল আনন্দে ভরে ওঠে। অন্তর কি ভাই? এক আনন্দে, কথা বলেন না, অন্তর এক অনাবিল আনন্দে কি ভরে ওঠে। দেখেন, এই বিষয়টাকে আরেকটু বাড়িয়ে বলি যে সিনাকে মানে বক্ষকে প্রশস্ততার মাধ্যমে সে যে ভরপুর করে দেয়, ঠিক আছে, অর্থাৎ সমস্ত জিনিসের শরঈ আহকাম যদি না জানা থাকে, ঠিক আছে, এবং ওই 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 জিনিস সম্পর্কে আমল করার ব্যাপারে, করা না করার ব্যাপারে যদি কোনো সন্দেহ হয়ে যায়, এলমে ফিকহের মাধ্যমে তার শরঈ আহকাম জানার মাধ্যমে তার বক্ষের, তার অন্তরের যে সংকীর্ণতা ছিল, ঠিক আছে, এটা কি হয়ে যায় প্রশস্ততার মাধ্যমে এবং ইত্মিনানের মাধ্যমে সে কি প্রশস্ততা হয়ে যায়। এলমে ফিকহের মাধ্যমে তার অন্তর প্রশস্ততা হয়ে যায় এবং তার মধ্যে একটা ইত্মিনান কি অর্জিত হয়ে যায়। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? ও সুদূরা ইনশারাহানের ব্যাখ্যা করলাম। ও সুদূরা ইনশারাহান। এবার আমাদের জি সাথী ভাইয়েরা, এবার আরেকটু ব্যাখ্যা, এই আবারতকে আগে তো এজমালি ব্যাখ্যা করলাম, আরেকটু ব্যাখ্যা এই শব্দকে সামনে নিয়ে করি। ইফিদুল উমুরা ইত্তেসান ইনফিতাহান। যে ইফিদুল উমুরা ইত্তেসান ইনফিতাহান, এই দেখেন ইফিদু, ইফাদা থেকে আসবাব ইফাল, ফায়দা বা নফা বা উপকারী পৌঁছানো। উমর এরা আমরুনের জমা, যার অর্থ হচ্ছে হাদেসাতুন বা ওয়াকিআতুন, ঠিক আছে, হাদেসা নতুন নতুন ঘটনা, হ্যাঁ নতুন নতুন ঘটনা। অথবা উমর আমরুন শব্দটা সাইউনের অর্থ ব্যবহার হয়। কিসের অর্থে? আমরুন শব্দটা কিসের অর্থে ব্যবহার হয়? সাইউনের অর্থে ব্যবহার হয়, জিনিস। এর মধ্যে আয়ান, হ্যাঁ, তারপরে মানি সবই অন্তর্ভুক্ত। কি ভাই? আয়ান এবং মানি কি সবই কি এখানে অন্তর্ভুক্ত। ইত্তেসান এর বাবে ইফতিআলের মাজদার। কি ভাই? ইত্তেসান বাবে বাবে ইফতিআলের মাজদার, যার অর্থ হচ্ছে ওয়াসআত, কুশাদিগি মানে প্রশস্ততা। এটা বাবে তাফঈলের, এটা মুতাবিআতের খাসিয়ত পাওয়া যায়, ঠিক আছে। আর ইনফিতাহান এর বাবে ইনফিআলের মাজদার মানে খুলে দেওয়া। এর মধ্যে বাবে ফাতাহা, যেটা মুজাররাদ থেকে মুজাররাদের মুতাবিআতের খাসিয়ত এখানে পাওয়া যায়। যেমন বলা হয়ে থাকে ইকল ফাতাহাহু, আই ইন ফাতাহা, তাকে কি দেওয়া, ইন ফাতাহা, বা তাকে তাকে খোলা। সুতরাং সে কি উসকো খোলা হয় বলা হয়, অর্থাৎ ও যখন সে কি, যখন সে খুলে যায়। তে মাতুফ আলাই মিলকর ইফিদু ফেলের মাফুলে সানি রয়েছে। কি ভাই? ইফিদু ফেলের কি হয়েছে এটা? ইফিদুল উমরা ইত্তেসান ও ইনফিতাহান। তাহলে মাতুফ মাতুফ মিল্লা কি হয়েছে? ইফিদু ফেলের, বলেন না, মাফুলে সানি হয়েছে। এবার এই শব্দটার ব্যাখ্যা আমরা এইভাবে করে আলাদাভাবে, এই এলমে ফাঁকা উমুর আমরুন সাইউন বলছিলাম নাকি?
তাহলে এই ইলমে ফিকহ সমস্ত জিনিসের মধ্যে ওয়াসআত এবং কি প্রশস্ততার কি দেয়, ফায়দা দেয়। ইফিদুল উমুরা ইত্তেসাআন, এই ইলমে ফিকহ সমস্ত জিনিসের মধ্যে কি প্রশস্ততার কি দেয়, ফায়দা দেয়। এবং ওই সমস্ত জিনিসের মধ্যে প্রশস্ততা সে কি করে দেয়, সৃষ্টি করে। অর্থাৎ ইলমে ফিকহের মাধ্যমে ফিলহাল ফিলহাল যত জিনিস আছে, ভবিষ্যতে যত ঘটনা ঘটবে, কি ফিলহাল যত জিনিস আছে, যত ঘটনা ফিলহাল ঘটতেছে, ভবিষ্যতে যত ঘটনা ঘটবে, ঠিক আছে, এই যদি ওই এলমে যদি ওই ওই জিনিসগুলোর যদি শরীআ আহকাম, হ্যাঁ, জানা থাকার কারণে, এই এলমে ফিকহের মাধ্যমে তার শরীআ আহকাম জানা থাকার মাধ্যমে এক ধরনের জিহনি ওয়াসাআত, জিহনি ওয়াসাআত কি হয়, মানুষের মধ্যে অর্জিত হয় এবং তার মালুমাতের দরজা তার কাছে কি যায়, খুলে যায়। এই জন্য তো অনেকে বলে যে যারা নাকি ফতোয়ায়ে শামী মুতালা করে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামীর মধ্যে এমন এমন ফিকহের জুজিয়ত সেখানে আছে যে যেগুলো বর্তমানে বা অতীতে কখনো ঘটে নাই, ভবিষ্যতে কি, ভবিষ্যতে ঘটবে। ওই ভবিষ্যতে ওরকম ঘটনা ঘটলে তার শরীআ আহকাম কি হবে, ফতোয়ায়ে শামীতে মোতালা করলে সেটা কি পাওয়া যায়, সমাধান পাওয়া যায়। সাথী ভাইরা, আমরা এই শরহে উকুদে রসুল মুফতির মধ্যে আমরা পড়েছিলাম যে ভাই অনেকে কয়, অনেকে পায় না, মাসালার জবাব কি পায় না, খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণ আল্লামা শামী বলছেন, একটা কারণ বলছেন তার মোতালার মধ্যে কি আছে, কমতি আছে। সবচেয়ে মোতালার মধ্যে কি আছে, কমতি আছে। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার যুগ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে যত ঘটনা ঘটেছে ওই যুগে যত ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যত ঘটনা ঘটবে কিয়ামত পর্যন্ত, সকল ঘটনার শরঈ বিধান কি হইতে পারে সে দুইভাবে ফয়সালা করে গেছে। একটা হলো কাওয়ায়েদ দ্বারা, আর একটা কি, কাওয়ায়েদ থেকে তার জুজঈ মাসালা দ্বারা কি করে গেছেন, সমাধান দিয়ে গেছেন। কে দিয়ে গেছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এর জন্যই তো তিনি সারা পৃথিবীর মুসলমানের কি হয়েছেন, ইমাম হয়েছেন। মনে পড়ে এগুলো, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কা আয়াতিজ জুবুরে আলা সহিফা ইফিদুল উমুরা ইত্তিসান ইনফিতাহান। কথা কি বোঝা আসছে? ইফিদুল উমুরা ইত্তিসান ওয়া ইনফিতাহান। এবার আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, যে ইয়ামলাউল উয়ুনা নূরান, এই ইবারতের আগ পর্যন্ত আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ইলমে ফিকহের মর্যাদা বর্ণনা করেছেন। ইলমে ফিকহ কি, আর ইফিদুল ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুদুরান ওয়া সুদুরা ইনশারাহান ইফিদুল উমুরা ইত্তিসান ইনফিতাহান। এই 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 ইবারত দ্বারা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ইলমে ফিকহের উপকারিতা বর্ণনা করেছেন। ইলমে ফিকহের উপকারিতা কি, এই এলেম কিরকম এলেম, এই এলেম মানুষের ফিলহাল ভবিষ্যৎ, এই এলেমের মাধ্যমে, হ্যাঁ, মানুষের ফিলহাল শরিয়া হাকাম জানায় এবং ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তার শরিয়া হাকাম কি হবে, এই এলমে ফিকহের মাধ্যমে অল্প সময়ে সহজভাবে কি জানা যায়, মানুষের শরঈ বিধিবিধান মানুষের জানতে পারার কারণে মানুষের অন্তরের মধ্যে এক ধরনের ওয়াসাআত কি হয়, সৃষ্টি হয় এবং ইতমিনান কি হয়, অর্জিত হয়। ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুদুরান ওয়া সুদুরা ইনশারাহান ইফিদুল উমুরা ইত্তিসান ইনফিতাহান।
এবার আল্লামা শামির আল্লামা ইবনু নুজাইম রহমতুল্লাহ আলাই সামনের এবারত ধারা যে তিনি ভিন্ন জিনিস বর্ণনা করার চেষ্টা করতেছে, ঠিক আছে? কি জিনিস? মানে এ এলমে ফেকা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, মানুষের ব্যক্তিগত জীবনে, ঠিক আছে, সমস্ত জীবনের মধ্যেই এলমে ফেকার কি আছে? প্রয়োজনীয়তা আছে। এবার বলতেছেন হাজা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওতিরতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম ওয়া তামিযু বাইনাল জায়েজ ওয়াল ফাসিদ ফি উজুহিল আহকাম বুহুরুহু জাখিরা রিয়াজুহু নাদিরা নুজুমুহু জাহিরা উসুলুহু সাবিতা ফুরুউহু নাবিতা লাইফনা বিকাসরাতিল ইনফাকে কানজুহু ওয়ালা ইবলা আলা তৌলিজ জামানে ইজ্জুহু ওয়া ইন্নী লা আস্তাতিউ কুহনা সিফাতিহি ওয়ালাউ আন্না আদাই জামিআন তাকাল্লামা। সাথী ভাইরা, হাজা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওতিরতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম ওয়া তামিজ বাইনাল জায়েজ ওয়াল ফাসিদ ফি উজুহিল আহকাম। এই ইবারতগুলো আমাদের প্রত্যেকের যারা ফকিহ হইতে চায় তাদের সকলেরই ইবারতগুলো সূরা ফাতিহার মতন মুখস্থ রাখা আমি মনে করি জরুরি, ঠিক আছে? সাথী ভাইয়েরা, আগে এই ইবারতের একটা শাব্দিক অনুবাদ আমরা বুঝি। হাজা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি, তারপরে শব্দের শব্দের তাহকিক এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কি করব ইনশাআল্লাহ। হাজা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম, এই যে এর কারণ হলো হাজা, এরা কোন দিকে ফিরছে, ঠিক আছে? ইসমি সারা, ইসমি সারা তো কি করে, এটা মা বাদকে মাকাবেলের সাথে কি করে দেয়, এটা সংযুক্ত করে দেয়। কি করে দেয়? মা বাদকে মাকাবেলের সাথে কি করে দেয়, মিলাই দেয়। হাজা, ঠিক আছে? তাইলে এই হাজা দ্বারা মুসান্নেফ কি বুঝাতে চাচ্ছেন, ঠিক আছে? হাজা দ্বারা মুসান্নেফ কি বুঝাতে চাচ্ছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ একটু পরে করব, ঠিক আছে? এবার অর্থটা বুঝি। হাজা লিআন্না বিল খাসি ওয়াল আম্মি, খাস আম বলতেছে মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম, এটার কারণ হলো যে বিশেষ ব্যক্তিবর্গ হোক, খাসুন বিশেষ ব্যক্তিবর্গ হোক কিংবা কোনো সর্বসাধারণ হোক, আম সকলের ক্ষেত্রেই সুশৃঙ্খল অবস্থার উপর স্থির হওয়া, কেওয়া আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিকরার, তে সকলের ক্ষেত্রেই সুশৃঙ্খল অবস্থার উপর স্থির হওয়া এবং সম্মিলিত এবং সুসংহত আলা ওয়াতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম, যে সম্মিলিত এবং সুসংহত নিয়মের উপর চলমান থাকার বিষয়টি কেবল হালাল এবং হারাম সম্পর্কে জানা এবং বিভিন্ন প্রকার বিধিবিধানের মধ্যে কোনটি বৈধ কোনটি অবৈধ এর মধ্যে পার্থক্য করার মাধ্যমে সম্ভব হইতে পারে। পার্থক্য করার মাধ্যমে কি হইতে পারে? সম্ভব হইতে পারে। হয়তো এই অনুবাদ দ্বারা কিছুটা আপনাদের বুঝে আসছে, কিন্তু পুরাপুরি এখনো কি আসে নাই, বুঝে আসে নাই। হাজা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা উতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম
ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম ওয়া তামিজ বাইনাল জায়েজ ওয়াল ফাসিদি ফি উজুহিল আহকাম। আগে শাব্দিক অর্থ বুঝি, তারপর এবারতের কি বুঝি, সহজে মর্ম বুঝি। দেখেন, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই যে এই স্থানের মধ্যে হাজা জানছেন যে রেশমি সারা, সাধারণত ইসমি সারা কি করে, মা বাতকে মাকাবেলের সাথে রপ্ত করে দেয়। কি করে দেয়? পরবর্তী কথাটাকে পূর্ববর্তী কথার সাথে কি করে দেয়, সংযোগ আনে। যেমন আল্লাহ তাআলার বাণী হাজা ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররু মাআব, আছে এরকম কোরআন শরীফে কি আছে? হাজা ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররু মাআব। এটা মনে হয় সূরা সদের মধ্যে আছে। কি আছে? সূরাতুস সদ কয় 23 পারায় না 24 পারায়? 23 নাম্বার পারার মধ্যে আছে নাকি? তার মুশাররুন ইলাই হচ্ছে ইলমে ফিকহ। কে? এই যে হাজা ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররু মাআব, এই জায়গার হাজা ইসমে ইশারা হচ্ছে, মুশার ইলা কোনটা? এই হাজা ইশারা করছেন না কোন দিকে? এই জায়গায় আগে তো একটা দলিল পেশ করলাম কোরআন, এটা কি আসে মা বাতকে মাকাবেলের সাথে রপ্তের জন্য আসে। এই আয়াত দলিল হলো, এই আয়াতটা দিলাম। আর এখানে হাজাতে এসপি সারা, তার মুশাইলা কোনটা? এলমে ফেকা। তার মানে আমরা যে অর্থ করলাম এটা, এটা মানে কোনটা? এর কারণ হলো এই যে এলমে ফেকা যে উপকারিতা, এলমে ফেকার যে কি বলা হইলো, ফায়দা বর্ণনা করা হইল। তাইলে এবার দেখেন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই মুসান্নেফুল আল্লাম এর দ্বারা, হাজা দ্বারা পূর্বের এলমে ফেকার যে আলী মারাতেব, এলমে ফেকার যে মর্যাদা বর্ণনা করা হইল, তার মাহাসিন এবং আওসাফ যে কি করা হইল, বর্ণনা করলেন। পূর্ববর্তী সামনের কালাম দ্বারা তার ইল্লত বর্ণনা করা উদ্দেশ্য কি? এই যে এলমে ফেকার যে এত কি মর্যাদা, এলমে ফেকার যে এত উপকারিতা, সামনের এবারত দ্বারা তার কি করতেছেন, সে উপকারিতার বা মর্যাদার ইল্লত বর্ণনা করতেছেন। কি করতেছেন? তাহলে হাজা এসে কি করলো, পূর্ববর্তী কালামটাকে পরবর্তী কালামের সাথে কি করলো, মিলাই দিল। এই সাথীরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাহলে জি ইসমে ইশারার আলহামদুলিল্লাহ। মাধ্যমে রব্তুল মালুল বিল ইল্লত মুরাদ। এখানে কি রব্তুল মালুল বিল ইল্লত, যে মালুলকে ইল্লতের মাধ্যমে কি করে দেওয়া, মিলাই দেওয়া। মানে পূর্ববর্তী যে এলমে ফেকার যে মর্যাদা এবং উপকারিতা বর্ণনা করা হইল, এবং এই সামনের এই আবরত দ্বারা হাজা লিআন্নামা বিল খাসি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওয়াতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম। এই আবারত দ্বারা তার ইল্লত বর্ণনা করতেছেন, এলমে ফাকার এত মর্যাদা কেন, এত উপকারিতা কেন, তার ইল্লত, তার কারণ বর্ণনা করতেছেন। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে না আসে না বলেন তো? হ্যাঁ, কথা কয় না। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হাজা লিআন্না মা, এই মাটা ইসমে মৌসুল। ঠিক আছে? কি মৌসুল এটা? ইসমে ইসমে মৌসুল। এই বাটা বিল খাসি, বা তো একটা মোতাল্লেক লাগবে না? কথা কয় না। হরফজের সবসময় কি লাগবে? একটা মোতাল্লেক চায়, তার মোতাল্লেকটা এখানে মাহজুব। ঠিক আছে? মোতাল্লেকটা কেটা? এটা ফেলে মাহজুবের সাথে মোতাল্লেক আছে, সেটা জুমলা হইয়া কি হয়েছে, সিলা হয়েছে। মা ইসমে মৌসুলে কি হয়েছে? এটা সিলা হয়েছে। মিনাল ইস্তেকরার, এই এখানে মিনটা মিনে বয়ানিয়া। কি ভাই? মিনটা কি? মিনে বয়ানিয়া। ইস্তেমরার, এটা ইস্তেকরারের উপর আতফ হয়েছে। ঠিক আছে? মাতুফ মাতুফ আলাই মিল্লা,
মিনে বয়ানিয়ার এরা হরফে জরের মাজরুর হয়েছে, মাজরুর হইয়া এরা সিলার সাথে মুতাল্লেক হয়েছে। ঠিক আছে, তাহলে ইসমে মৌসুল তার সিলার সাথে মিল্লা। আন্না হরফে মুসাব্বাহ বিফেলে কি হয়েছে? এসএম হয়েছে। ঠিক আছে, কি হয়েছে? আর পূর্বের কালাম ইন্নামা হুয়া এটা জুমলা হইয়া তার খবর হয়েছে। কি হয়েছে? ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম ওয়া তামিজ বাইনাল জায়েজ ওয়াল ফাসিদ ফি উজুহিল আহকাম। পুরা এবারতের একটা কি হইল? তারকিব হয়ে গেল। কোনটা খবর আর কোনটা কি, কোনটা মুফতাদা কোনটা খবর নাকি? এবার তারকিব তো হইল, এবার আমরা বুঝি। এখানে খাস দ্বারা উলামা একরাম উদ্দেশ্য কে ইন্নামা হাজা লিআন্না মা বিল খাস ওয়াল আম্মি। এ খাস দ্বারা উদ্দেশ্য কি? কথা বলেন না। এখানে উলামা একরাম। আম দ্বারা উদ্দেশ্য উলামা ব্যতীত, হ্যাঁ, এটা জনসাধারণ। আম দ্বারা উদ্দেশ্য এখানে কি? উলামা ছাড়া। খাস দ্বারা উদ্দেশ্য উলামা একরাম, আর এখানে আম দ্বারা উদ্দেশ্য উলামা একরাম ব্যতীত জনসাধারণ। ঠিক আছে, ইস্তেকরার এটা পাবে ইফতিআলের মাজদার, ইস্তেফআলের মাজদার, যার অর্থ হচ্ছে কি করা? বরকরার বা সাবেত থাকা। মানে কোনো হালাতে, কোনো আমলের মধ্যে, কোনো অবস্থার মধ্যে, কোনো আমলের মধ্যে কি থাকা? সবসময় দায়েম এবং কায়েম থাকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম, কি থাকা? ইস্তেকামাত, ইস্তেকামাত থাকা। এবার বুঝেন, এটা শাব্দিক কিছু কথা বলতেছি যাতে করে মর্ম বুঝতে সহজ হয়। হাযা লিআন্নামা বিল খাসি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম। সুনানিন নিজাম, দেখেন এখানে সুন্নত তো, এটা সুনান, এটা সুন্নতের বহুবচন, যার অর্থ হচ্ছে তরিকা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌল ফেল আদতকে কি বলা হয়? সুনান সাধারণত বলা হয়ে থাকে। ইস্তেকরার এই যে বাবে ইস্তেফালের মাজদার, যার অর্থ হচ্ছে কি? ইস্তেকরার বল ইস্তেমরার নাকি এই জায়গায় ইস্তেকরার নাকি, নাকি ইস্তেকরার? ওয়াল ইস্তেমরার আলা ওতিরাতিল ইস্তেমা ওয়াল ইলতিয়াম। তাহলে ইস্তেকরার এটা বাবে ইস্তেমরার, এটা ইস্তেমরার বাবে ইস্তেফআলের কি? এটা মাজদার। এর অর্থ হলো অতিবাহিত হওয়া এবং এক অবস্থায় কি থাকা? হ্যাঁ, অটল থাকা, ইস্তেমরার। আলা অতিরতিল ইস্তেমা ওয়াল ইলতিয়াম। দেখেন অতিরতন শব্দের অর্থ হচ্ছে তরিকা। কি কি বললাম? অতিরতন অর্থ কি? শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ তরিকা। আচ্ছা, অতরান, ঠিক আছে, আসবাবে জরাফা থেকে অর্থ আসে। তাহলে এটার অর্থ হইল জোরকে বেজোর করে দেওয়া। কি করে দেওয়া? শাব্দিক অর্থ কি? জোরকে কি করে দেওয়া? বেজোর করে দেওয়া। ইস্তেমা বাবে ইফতিআলের মাজদার মানে জমা হওয়া। ইলতিয়াম বাবে ইফতিআলের মাজদার অর্থ হলো মুয়াফিক হওয়া, জোর না, জোড়ায় দেওয়া। কি দেওয়া? জোড়ায় দেওয়া। এবার ভালো করে কিছু শাব্দিক অর্থ তো শুনলাম, তার কি বুঝলাম, ঠিক না? হাযা লিআন্না মা বিল খাস ওয়াল আম মিনাল ইস্তিকরারি আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম। এবার এর তর্জমাটাকে আবার অন্য ভাষা এবং মতলব এবং তর্জমা সহজে বুঝি। এলমে ফেকার ওই হাজা, যে আগে যে এলমে ফেকার মর্যাদা কামালিয়াত বর্ণনা করছে নাকি,
এবং ফায়দা বর্ণনা করছে। তাহলে এলমে ফেকার যত কামালিয়ত আছে, যত মর্যাদা আছে, যত মাহাসিন সিফত, ভালো ভালো কি আছে, গুণ আছে, এবং এলমে ফেকার যে উঁচু উঁচু যে স্তরগুলো অর্জন হয়েছে, এলমে ফেকার যে ফায়দা, হ্যাঁ, ফায়দা কি, মর্যাদা কি, যেটা আমরা জানতে পারলাম, এই মর্যাদা এবং ফায়দার কারণ হলো এই যে ওই জিনিস আম এবং খাস সকলের সাথে সম্পৃক্ত। এলমে ফাঁকাটা কি, আম এবং খাস সকলের সাথে কি সম্পৃক্ত, অর্থাৎ ইসলামী এবং শরঈ নিজামের তরিকার উপর কি থাকা, কায়েম এবং দায়েম থাকা এবং স্থির থাকা, এটা পারিবারিক জীবনে এবং ইজতেমাই জিন্দিগির মধ্যে এবং আলমী, হ্যাঁ, মুআমালাতের মধ্যে, আলমী বিশ্ব, হ্যাঁ, এটা বিশ্বের সকল মুআমালাতের মধ্যে ইসলামী তরিকার উপর সবসময় কি থাকা, স্থির থাকা, এটা এলমে ফেকা ছাড়া কি, এলমে ফেকা ছাড়া এটা কি নয়, সহজ নয়। এটা কি নয়, কথা কয় না, কথা কয় না, এগুলো কি নয়, সহজ নয়। এলমে ফেকা ছাড়া এটাকে সহজ হওয়া, সম্ভব হওয়া, হালাল থেকে হারামকে পৃথক করা, ঠিক আছে, হারাম থেকে হালালকে পৃথক কইরা জানা, এবং এলেম, এলমে ফেকা এরা অর্জনের মাধ্যমেই হয়ে থাকে। কিসের মাধ্যমে থাকে এটা, এলমে ফেকার অর্জনের মাধ্যমে হয়ে থাকে। শরী আহকামের যত কি আছে, দিক আছে, প্রকার আছে, ওর মধ্যে থেকে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ফাসেদ, কোনটা বাতেলের, এগুলোর মাঝে পার্থক্য করে আমল করার সাথে সাথে আমল করা কি করা, এলমে ফেকার মাধ্যমে একমাত্র পার্থক্য করে কি করা যায়, আমল করা যায়। সুতরাং মিনাল, প্রথম জুমলা যেটা ছিল মিনাল ইস্তেকরার আলা সুনানিন নিজাম, এটা প্রত্যেক ব্যক্তির এনফেরাদি এবং শখসি জিন্দিগি, ব্যক্তিগত জীবনকে ইসলামী নিজামের উপর, হ্যাঁ, ইসলামী নিজামের উপর এরা স্থির থাকার জন্য বর্ণনা করা হয়েছে। তো বোঝা গেল এলমে ফেকা, এলমে ফেকার মাধ্যমে, এলমে ফেকা এত মর্যাদা কেন, এই এলমে ফেকার মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবনে কি, ব্যক্তিগত জীবনে শরীয়তের নিজামের উপর কি থাকা যায়, হ্যাঁ, অটল থাকা, অটল থাকা যায়। আর অল ইস্তেমরার আলা ওতিরতিল ইস্তেমা ওয়াল ইলতিয়াম দ্বারা মানুষের সামাজিক, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের মধ্যে, হ্যাঁ, শরঈ তরিকার উপর, হ্যাঁ, শরীয়তের উপর অটল এবং দায়েম স্থির থাকা কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। কেননা এই দুটোটা জিনিস, ঠিক আছে, এই দুটোটা জিনিস হালাল হারাম এবং শরীয় আহকামের মধ্যে জায়েজ না জায়েজ, ফাসেদ বাতেলের মাঝে কি পার্থক্য করার ইলম এবং মারেফত এবং আমল, আমল করা ছাড়া এটা কি হয় না, এটা সম্ভব না। ঠিক আছে সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? এবার ভালো করে বুঝেন। মুসান্নেফ রহমতুল্লাহ কালাম যেটা আছে নিজাম, এই নিজাম দ্বারা ইসলামী এবং শরীয়ী নিজাম উদ্দেশ্য কি ভাই, কোন নিজাম এটা বলেন তো, ইসলামী এবং শরীয়ী নিজাম উদ্দেশ্য। আর ইস্তেমা তার উপর কি হয়েছে, মাতুফ আলাইহির সাথে মিল্লা, তার একটা জরফ হয়েছে। তাহলে তাকরিরি ইবারত কেমন হবে, উজ্জাবরত আল ইস্তেমরার আলা ওতিরতিল ইস্তেমা ওয়াল ইলতিয়াম ফিল ইসলাম। নিজাম আলা, নিজাম দ্বারা উদ্দেশ্য কি, নিজাম দ্বারা উদ্দেশ্য বললাম শরঈ নিজাম, শরঈ কি, শরঈ নিজাম। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে?
হুম? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে এবার ভালো করে বুঝি যে এলমে ফেকার মর্যাদা, এলমে ফেকার এত ফায়দা যে বর্ণনা করে কেন, এই কেন ইল্লত হইল যে এলমে ফেকা এটা উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের জন্য, হ্যাঁ, এবং জনসাধারণের জন্য, ওলামায়ে কেরামের ব্যক্তিগত জীবনে, জনসাধারণের ব্যক্তিগত জীবনে, জীবনে শরীয়তের উপর চলতে হলে এই এলমে ফেকার মাধ্যমেই, হ্যাঁ, বিধিবিধান যাই নাই তার ব্যক্তিগত জীবন কি করতে হবে, সে আলেম হোক অথবা কি হোক, হ্যাঁ, গায়রে আলেম হোক, তার ব্যক্তিগত জীবনে এলমে ফেকার মাধ্যমে শরীয়তের বিধিবিধান যাই নাই তার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। এমনই ভাবে যে আলেম গায়রে আলেমের তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনের মধ্যে কি, রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি শরীরী বিধিবিধান অনুযায়ী চলতে হয় তাহলে এটা এলমে ফেকার মাধ্যমে কি করতে হবে, হ্যাঁ, তার চলতে হবে সামাজিক জীবন, পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনের মধ্যে। আর এটা কিভাবেই সম্ভব, এলমে ফেকার মাধ্যমে হয়ে থাকে এভাবে, ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম। এই ব্যক্তিগত জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে শরীয়ত অনুযায়ী চলবে কিভাবে, এলমে ফেকার মাধ্যমে হারাম থেকে হালালটা জানা যায়, ঠিক আছে, কোনটা জায়েজ কোনটা ফাসেদ, কি এর মধ্যে পার্থক্য করা যায়, কি এলমে ফেকার মাধ্যমে, এলমে ফেকার মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম এগুলো কি জানা যায়, পার্থক্য জানা যায়। এই জন্য একটু ভালো করে বুঝিয়ে জায়গায় যে বিমারে ফাতিল হালাল ওয়াল হারাম, এই দুইটা শব্দ দ্বারা হালাল হারাম এই দুটোটাই মাকুলাত এবং মাশরুবাতের মধ্যে ব্যবহার হয়ে থাকে, কি রে ভাই, মাকুলাত এবং কি মাশরুবাত, সেটা খাবার জিনিস হোক অথবা কি পান করার কি হোক জিনিস হোক। হালাল হারাম এই দুটো শব্দটা মাকুলাত এবং মাশরুবাতের মধ্যে ব্যবহার হয়ে থাকে। এখানে হালাল দ্বারা উদ্দেশ্য মাশরু জিনিস, শরীয়তের অনুমোদিত জিনিস, আর হারাম দ্বারা উদ্দেশ্য এখানে শরীয়তের কি গায়রে মাশরু, যেটা শরীয়তে কি দেয় নাই, অনুমোদন দেয় নাই। সাথী ভাই কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, কথা বলেন জি না। আলহামদুলিল্লাহ। অতমিজ বাইনাল জায়েজে ওয়াল ফাসিদি, অতমিজ বাইনাল জায়েজে ওয়াল ফাসিদি, এবং কোনটা জায়েজ, হ্যাঁ, কোনটা ফাসেদ, এই এলমে ফেকার মাধ্যমে এটা কি করা যায়, পার্থক্য করা যায়। তাহলে এখান দ্বারা বুঝেন তমিজ এরা বাবে তাফিলের মাজদার, ঠিক আছে, এরা মুবালাগার জন্য আনা হয়েছে। তে এখানে শুধু লফজ মুজাররাদ বা মাজিদ ফি দুটোটার মানা কি একটাই, কি করা, পার্থক্য করা, আলাদা করা। জায়েজ এবং ফাসেদ একটা একটা কি বিপরীত, এটা কি ভাই, একটা একটার বিপরীত। এটা মাকুলাত মাশরুবাত ছাড়াও অন্য অন্য বিষয় এবং মুআমালাতের মধ্যে শব্দ দুইটা কি হয়ে থাকে,